তিয়াত্তরটা শহীদ ওসমান হাদির অভিযোগপত্র বা চার্জশিট দাখিল হয়েছিল, আপনারা জানেন। এই চার্জশিট গ্রহণ বিষয়ে আজকে শুনানির জন্য ছিল। আমরা এজাহারকারী পক্ষে আইনজীবী নিযুক্ত হয়ে আজকে নারাজি দরখাস্ত দিয়েছি অধিকতর তদন্তের দাবিতে। অধিকতর তদন্ত আমরা এই জন্য চেয়েছি যে শহীদ ওসমান হাদির যেই চার্জশিট দেওয়া হয়েছে, যেই তদন্ত করা হয়েছে, এই তদন্তটা একটা স্বাভাবিক মানে নর্মাল যে একটা হত্যাকাণ্ড এইভাবে করা হয়েছে এবং এই তদন্ত করার ক্ষেত্রে একটা অবহেলা দেখা গেছে। কারণ এই তদন্তে অনেক কিছু উদ্ঘটিত হয় নাই, অনেক প্রশ্নের জবাব আমরা এই চার্জশিটে পাই নাই। এর মধ্যে অন্যতম হলো শহীদ ওসমান হাদির হত্যার পেছনে 3 সেট ক্রিমিনাল বা অপরাধী কাজ করেছে। প্রথম যারা হলো শহীদ ওসমান হাদির ডাকা নতুন যে সাংস্কৃতিক বিপ্লব, সেই বিপ্লবকে থামিয়ে দেওয়ার জন্য শহীদ ওসমান হাদিকে মেরে ফেলার বা হত্যা করার পরিকল্পনা করেছে। এরা দেশি বিদেশি অনেক বড় ব্যক্তি এবং সংস্থা আমরা মনে করি। এই কোনো বিষয়টা এই চার্জশিটে নাই। দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো এই পরিকল্পনা বাস্তবায়নকারী একজন ছিল ফয়সাল। আমাদের দৃঢ় বিশ্বাস যে যেভাবে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হয়েছে এইটা কোনো স্বাভাবিক ঘটনা না। এটা অনেক বড় একটা সিগনিফিক্যান্ট ঘটনা, যেটা দিয়ে অনেক বড় কিছু মিন করানোর চেষ্টা করা হয়েছে। হাদিকে যারা হত্যা করেছে তারা চাইলে হাদিকে অন্ধকারে বাসায় বা যে কোনো জায়গায় সকলের অজ্ঞাতে হত্যা করতে পারত। কেন প্রকাশ্য দিবালোকে হত্যা করতে হলো? এইটার একটা বড় মিনিং আছে, যেই মিনিংয়ের কোনো জবাব এই চার্জশিটে নাই। যার কারণে আমরা মনে করছি যারা এক্সিকিউটর, এই এক্সিকিউটর ফয়সাল একজন এক্সিকিউটর না, এদের অনেকগুলো প্ল্যান ছিল। হয়তো ফয়সাল যদি ফেল করতো তাহলে দ্বিতীয়জন এসে হত্যা করত, দ্বিতীয়জন ফেল করলে তৃতীয়জন হত্যা করতো। তারা কোথায়? তারাও কিন্তু পালিয়ে গিয়েছে। এই এক্সিকিউটরদেরকে একজনকে আনা হয়েছে। আর এই এক্সিকিউটরদেরকে যে যারা সেফ এক্সিট করে দিয়েছে, আপনারা জানেন যে 7-8জন আসামিকে এখন পর্যন্ত গ্রেপ্তারই করে নাই, যারা মূল হত্যার সাথে জড়িত। যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা শুধুমাত্র তাদেরকে পলায়নের জন্য সহায়তা করেছে। এই পলায়নের সহায়তার সাথে এদের সম্পর্ক কি, এইটা চার্জশিটে এর কোনো জবাব নাই। তাহলে কেন তারা হাদির হত্যাকারীকে দেশ থেকে পালিয়ে যেতে অথবা দেশে গোপন রাখতে সহযোগিতা করলো? এদের সাথে এদের আগে থেকে কি সম্পর্ক, কোনো কিছু এই চার্জশিটে উল্লেখিত নাই। যে ফয়সাল তার ব্যাংক অ্যাকাউন্টে অনেক টাকা লেনদেন হয়েছে, এগুলি কোন সোর্স থেকে এসেছে তার কোনো উল্লেখই নাই। শুধু তার চেক বই এখানে জব্দ করা হয়েছে। এটা দিয়ে কি মিন করে যে এই তদন্তে প্রচণ্ড রকমের অবহেলা ছিল। এবং আমরা যেটা মনে করি যে যেই পালাতে সাহায্যকারী যেই পক্ষ, এই পক্ষ এবং যারা হলো হত্যা কার্যকর করেছে এই পক্ষ, এই দুই পক্ষের কি রিলেশন, এইটা যদি এস্টাবলিশ করা যায় তাহলে এই দুইটার মাধ্যমে মূল যেই পক্ষ, যারা হলো মূল কারিগর, যারা হলো মূল পরিকল্পনাকারী, তাদেরকে আমরা ধরতে পারবো। এই পুরো চেইনটাকে এই চার্জশিটে আমরা অনুপস্থিত দেখেছি, যার কারণে আমরা এই নারাজি দিয়েছি। শহীদ ওসমান হাদি সারা জীবন ইনসাফের জন্য লড়াই করেছেন এবং তিনি বারবার বলেছেন আমাকে যদি মেরে ফেলা হয় আমার বিচারটা করিয়েন। আমরা মনে করি তার জন্য ন্যায় বিচার যদি করতে হয় তাহলে এই চার্জশিট ধরে আমরা আগাতে পারবো না। এই চার্জশিট ধরে আগালে আমরা তার প্রতি ন্যায় বিচার দিতে পারবো না। যার কারণে আমরা আজকে একটা নারাজি পিটিশন দিয়েছি অধিকতর তদন্তের জন্য। আপনারা জানেন যে এটা রাষ্ট্রবাদী হয়ে মামলা করেছে থানায়। রাষ্ট্র এখানে অলরেডি বাদী,
ইনফরমেন্ট হিসেবে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের আছেন। এর সাথে আমরা যেটা করেছি যে ইনফরমেন্টকারীর পক্ষে আমরা অ্যাডভোকেট হিসাবে নিযুক্ত হয়ে আমরা কোর্টের পারমিশন নিয়ে রাষ্ট্রপক্ষকে হেল্প করছি এবং এই ক্ষেত্রে ইনকিলাব মঞ্চ এবং পরিবার দুই পক্ষের সাথে আমাদের নিবিড়ভাবে কথা হয়েছে। আমরা প্রত্যেকটা বিষয়ে আমরা কাগজ যখন পর্যালোচনা করেছি তাদের যে পার্সোনাল এক্সপিরিয়েন্স, তাদের যে চাওয়া পাওয়া সব কিছুই আমরা বিবেচনা করে তারপরে এই সিদ্ধান্তটা নিয়েছি। মঞ্চের পক্ষ থেকে আজকে বিকাল 4টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সম্মুখে আমরা আমাদের সংবাদ সম্মেলন ডেকেছি এবং সেইখানে আমরা পুরো ব্যাপারটা ইনকিলাব মঞ্চের অবস্থান এবং আমরা আগামী দিনে কী কর্মসূচি নিতে যাচ্ছি এই ব্যাপারে পুরোটা আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরব। আজকের মতো আমরা এখানে এখন পর্যন্ত আদালত পর্যালোচনার উপরে রেখেছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি বলেছে যে আপনাদের কোনো সাজেশন আছে কিনা বা পছন্দ আছে কিনা যে এই সংস্থা দিয়ে এই ইনভেস্টিগেশনটা করলে আপনারা পাবেন। আমরা বলেছি না, এটা রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্র চুজ করবে কাকে দিয়ে সঠিক এবং সুষ্ঠু তদন্ত হবে, এটা রাষ্ট্রের দায়িত্ব, এটা কোর্টের দায়িত্ব, এটা আমরা চুজ করার কে। আমরা শুধু চাই সুষ্ঠু তদন্ত এবং ন্যায় বিচার। আমরা এটা বলেছি কোর্টকে যে কোর্ট যাকে ইচ্ছা যেই সংস্থা দিয়ে মনে করেন সেই সংস্থা দিয়ে তদন্ত করতে পারেন। আর শহীদ ওসমান হাদির পরিবারের পক্ষ থেকে কোনো মেসেজ বা কোনো কিছু আছে কিনা বা আদালতে এটা সেই পরিবার হয়তো আপনাদেরকে বলবে। আমি শুধুমাত্র কোর্টের বিষয়টা আপনাকে বলতে পারবো। শাহবাগ থানার একটি হত্যা মামলা, এই মামলার যাকে হত্যা করা হয়েছে তিনি হলেন শরীফ ওসমান হাদি। এই মামলায় সরকারের পক্ষ থেকে আমাদের তদন্তকারী কর্মকর্তা জানেন যে এটা একটা শুধু সংক্ষিপ্ত একটা বিচারের জন্য যেন জাতি বিচার দেখতে পায় সেই জন্য একটি তদন্তকারী কর্মকর্তা মামলাটি তদন্ত করে একটি চার্জশিট দাখিল করেছে। এই চার্জশিটের বিরুদ্ধে আজকে চার্জশিটের বিষয়টা শুনানির জন্য ছিল বা এই গৃহীত বিষয়টা শুনানির জন্য ছিল। আজকে মামলার বাদী যে চার্জশিটটা অভিযোগপত্র বা চার্জশিট দাখিল করা হয়েছে এই বিষয়ে তিনি সন্তুষ্ট নয় বিদায় তিনি একটি নারাজি দরখাস্ত দাখিল করেছেন এবং উনি নারাজি দরখাস্ত বিষয় হলো যে অভিযোগপত্র অথবা চার্জশিটটা দাখিল করা হয়েছে এই বিষয়ে তিনি সন্তুষ্ট না, সেই জন্য তারা আজকে একটা নারাজি দরখাস্ত দাখিল করেছে। দাখিল করে তারা এটাকে ফার্দার ইনভেস্টিগেশনের জন্য এই দরখাস্ত দিয়েছে। এই নারাজির দরখাস্তটার বিষয় হলো যে এই চার্জশিটের বিষয়টা তারা সন্তুষ্ট না, তারা আবার তদন্ত চাচ্ছে। তারা এই নারাজি বিষয়ে যিনি অভিযোগকারী মামলার তিনি আদালতে উপস্থিত ছিলেন, তার পক্ষে তার আইনজীবীরা ছিল। আইনজীবীরা নারাজি দরখাস্তটা আজকে দিয়েছেন এবং আজকে শুনানি হয়েছে। সেখানে তারা কয়েকটি বিষয় উল্লেখ করে তারা বলেছেন যে তদন্তের মধ্যে তারা সন্তুষ্ট না, সেখানে এই মামলার বিভিন্ন বিষয়গুলো তারা তুলে ধরেছেন এবং সেগুলি এই তদন্ত রিপোর্টে আসে নাই, এই বিষয়গুলি তারা এনেছেন। এছাড়াও তারা আরও একটি দরখাস্ত দাখিল করেছেন যে দুইটি মোবাইল ফোন এখানে জব্দ করা হয়েছে, ওই দুইটা মোবাইল ফোনও তারা বাদী জিম্মায় চেয়েছিলেন। তো এইটাও তারা শুনানি করেছিলেন। তো বিজ্ঞ আদালত তাদের বক্তব্য শুনছেন, অনেক নদীর শুনে তারপরে আমরা প্রসিকিউশনের পক্ষে আমরা উপস্থিত ছিলাম। তো বিজ্ঞ আদালত উভয়ের বক্তব্য শোনার পরে তিনি বলছেন যেহেতু আপনারা নারাজি দরখাস্ত দিয়েছেন, দরখাস্তটাও একটা বিষয় বড় দরখাস্ত এবং অনেক বিষয় তারা আপনারা উল্লেখ করেছেন, অতএব অভিযোগপত্র বা চার্জশিট এবং নারাজি দরখাস্ত দুটি পর্যালোচনা করে আমি পরবর্তীতে আদেশ প্রদান করব। তারা যে বিষয়গুলো উল্লেখ করেছে সেই বিষয়গুলো আমাদের যিনি বিচারক তিনি তো দেখবেন যে তাদের এই বক্তব্যের সঙ্গে মামলার মূল বিষয়বস্তুর সঙ্গে
তাদের কোনো ধরনের যদি একটা সামঞ্জস্য থাকে বা যদি বিচারক মনে করেন যে তাদের যে দাবি বা তাদের যে বিষয়গুলো তারা উত্থাপন করছেন এগুলি এই মামলা প্রমাণের জন্য বা এই মামলার আরও আসামি বা অন্য কাউকে এই মামলা সম্পৃক্ত করার জন্য পর্যাপ্ত তাদের এই প্রাইমা ফেসি কেস রয়েছে বা দরখাস্ত যে প্রাইমা ফেসি রয়েছে তাহলে তিনি এগুলা গ্রহণ করবেন। আর যদি উনি মনে করেন যে বিচারক যে না এই সব বক্তব্য তদন্তকারী কর্মকর্তার যে তদন্ত সেটা পর্যাপ্ত বা যে বিষয়গুলি এখানে উত্থাপন করা হয়েছে সেই বিষয়গুলি এই তদন্তের মাধ্যমে আনা হলে সেটা মামলা নিষ্পত্তিতে ধীরগতি হইতে পারে, সেটা হয়তো উনি গ্রহণ নাও করতে পারে। আপনি জানেন যে এই মামলাটি একটা বিচারের জন্য সেখানে অনেক আন্দোলন সংগ্রাম হচ্ছে, সেটাও তো আপনাকে মাথায় রেখে তদন্তকারী কর্মকর্তা বা আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে যে এই বিচারটা যতটুকু সম্ভব তাড়াতাড়ি বিচারের পথে নিয়ে যাওয়া যায় মামলাটা। সেই জন্য তো এটা সেইভাবেই তদন্তটা চেষ্টা করছেন যে তা তো কীভাবে মামলাটাকে বিচারের দিকে নিয়ে যাওয়া যায় তাড়াতাড়ি, সেই জন্য তদন্তকারী কর্মকর্তা তার চার্জশিট দিয়েছে। এখন একদিকে আমরা বিচারের চাচ্ছি, আরেকদিকে আমরা মামলার মূল বিষয়গুলোও চাচ্ছি। দুইটাকে সমন্বয় করে বিচারক অবশ্যই উনি দেখবেন যে বিচারটাও যেন বিলম্বিত না হয়, আর বিচার করার সময়ে যেন বিচারের সব বিষয়গুলো হত্যার যে এলিমেন্টসগুলো বা হত্যার যে বিষয়গুলো যেন উঠে আসে সেটাও তিনি দেখবেন। এই দুইটা বিবেচনা করেই ওনার আদেশ প্রদান করবেন। না, আমি এই কথাটা আবারও বলছি যে যেহেতু এটা বিচারের জন্য আমাদের আন্দোলন সংগ্রাম রাজপথে আছে, আবার অন্যদিকে এই বিচারে যেন আবার ধীরগতি না হয়, বিলম্ব না হয়, সেটাও তো আমাদের বিবেচনায় আছে। এবং আরেকটি হলো তাদের নারাজির বিষয়টা যদি কোনো ধরনের সেখানে এমন কোনো বিষয় আছে যেটা অভিযোগপত্রে আসে নাই বা চার্জশিটে আসে নাই, সেটারও দেখার বিষয় আছে। অতএব মামলা যেন নিষ্পত্তিতে বিলম্ব না হয়, আবার চার্জশিটটাও যে তদন্তটা যে যথাযথ হয়েছে সেটাও দুইটাই বিবেচনা করে বিজ্ঞ আদালত অবশ্যই আদেশ প্রদান করবে।